আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার আকাশি জোড়াটা ডিম দিয়েই দিল। তো আপনারা অনেকে বলছিলেন যে ওইটা বানজা কিনা, হ্যাঁ সরিয়ে ফেলতে বলছিলেন, তো আমিও আশা ছেড়ে দিছিলাম। তো পরে দেখলাম যে মাশাল্লাহ যে ডিম দিয়ে দিছে। তো ওদেরকে সকালের খাবারটা দিয়ে দিলাম। তো ডিম দেখায় আপনাদের কোন জোড়া দিল, ওই যে ওই পাশে যে থাকতো না, যেটাকে বানজা বলতো অনেকেই, তো ওই জোড়াটাই ডিম ডিম দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ। আপনাদের দেখা একটু, এই যে এটা হলো মাদি আর ওই যে ওইটা হলো নর। আর আকাশে ওই যে ওই জোড়াটা না ম্যাটিং করতেছে, ওখানে ডিম ইনশাল্লাহ দিয়ে দিবে ওরা, হ্যাঁ যা বুঝতেছি। তো মোটামুটি দেখা যাইতেছে ওরা ভালোভাবে ডিম বাচ্চা করলে তো খামার মোটামুটি ভরে যাবে। যে নতুন যে বাচ্চা হয়েছে ওই যে ওইটা দেখেন না, ওই যে একটা আর এই যে একটা, আর এখনো হয়তো ফুটার সময় আইসা পড়ছে নাকি, একটু সময় লাগবে আর কি। এখনো এক জোড়া ডিম দিছে, আর ওদেরকে একটু ঝুড়িগুলা সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আর কিছু ডিসকালার কবুতর আছে, ওগুলা হয়তো সরিয়ে ফেলতে পারি সামনে, তো এখন না, যখন কবুতর অনেক বেশি হবে। তাছাড়া কবুতরের বাচ্চা খাওয়ার জন্য কিছু কবুতর রাখাও যেতে পারে, যেগুলা কালার একটু ফাটা হয় বা অন্যরকম হয়। তো আমার কাছে অনেকেই কবুতর চান, ভাই কবুতর দেন আমাকে। দেখেন আমার এই যে অল্প কিছু কবুতর, হ্যাঁ। তবে হ্যাঁ, আপনাদের আর একটা সুখবর দিয়ে রাখি, সেটা হলো আমার যে কালদম দিছিলাম একজনের কাছে, ওইটা কিন্তু ডিম দিয়ে দিছে। হ্যাঁ, ওইটা ডিম দিছে আরো কয়েকদিন আগেই। তো ও ডিম বাচ্চা করলে তারপর আমি কবুতর জোড়াটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ওদেরকে ব্যবস্থা করে দিব। হ্যাঁ, কালদম জোড়াটা ওখানে আছে মাশাল্লাহ। দেখা যেতেছে ওই কালদম না সরাইলে দেখা যেতেছে এই জোড়াটা হয়তো ভালোভাবে জোড়া নিত না। এখন দেখা যেতেছে জোড়া যেহেতু নিয়ে নিছে সবাই, এখন ওদেরকে নিয়ে আসলে সমস্যা নাই। এই নটটা কিন্তু মাশাল্লাহ ভালো, খুব খুব ডাকে। কিন্তু ওই মাদিটা হলো হয়তো একটু নিউ অ্যাডাল্ট বা বয়স কম ওইটা। ওই মাদিটা কিনছি অনেকদিন আগে, বাচ্চা বাচ্চা ছিল, হ্যাঁ বুঝতে পারিনি, কম টাকায় দিছে নিয়ে আসছি। যাই হোক, মাদিটা খারাপ না, ভালোই আছে। যদি নিউ অ্যাডাল্ট মাদি কিন্তু থাকা খারাপ না, ভালো। দীর্ঘদিন দেখা যেতেছে ইনশাল্লাহ ওর কাছ থেকে ডিম বাচ্চা পাওয়া যাবে। মানে অন্য অন্য অনেক কাজ করি, এই ব্যস্ততায় কিন্তু এখানে আমি সময় দেই খুবই কম। সবচেয়ে কম সময় দেওয়া হয় আমার কবুতরের এখানে। ওরা ওদের মতো থাকে, খাবার দিই এই তো। আর যে ভিটামিনগুলো দেওয়া, এগুলো তো আমি ওই যে হাঁস মুরগিকেও দিই, ওগুলো ওদেরকে দিয়ে দিই। আমার হাঁসগুলাকে আপনাদের দেখাই। এই যে দেখেন আমার হাঁসগুলা মাশাল্লাহ। তো ওদের কাছ থেকে এখনো ডিম পাই নাই, হয়তো ডিম দিয়ে দিবে। ডিম দিলে বাচ্চা তুলবো ইনশাল্লাহ, তারপর বাচ্চা সেল করার ইচ্ছা আছে। তাছাড়া আপনারা অনেকেই জানেন ওই যে আমার দেশি মুরগি আছে দেখেন, ওই দেশি মুরগি থেকে আলহামদুলিল্লাহ ভালো ডিম বাচ্চা পাইতেছি। আপনাদের দেখাই, এই যে দেখেন বাচ্চাগুলা দেখছেন, এই এখানে রাখা হয়েছে। ওদেরকে একটু বড় রোদে দিয়ে দিব। এটার বয়স মোটামুটি 23 দিনের মতো। দেখেন 23 দিনে মাশাল্লাহ কি সুন্দর গ্রোথ, এবং কি সবগুলো বাচ্চা সুস্থ সবল। হ্যাঁ, ওদেরকে কয়েকদিন ওই যে বাইরে রেখে, ওদের কাছাকাছি রেখে তারপর ওদেরকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর এই যে এখানে আছে কিছু, বিদ্যুৎ চলে গেছে, আপনাদের দেখায় কিভাবে। এই যে এখানে দেখেন কিছু আছে, দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স হলো মোটামুটি 10-12 দিন। এটা এটা মোটামুটি দেখা যাচ্ছে কিছুদিন পরে যে এখানে ট্রান্সফার করব, আর ওদেরকে একদম ওই যে আমার যে আছে মুরগির খামার আছে, ওখানে ছেড়ে দিব। আপনাদের একটু দেখিয়ে দিই, অনেকেই জানেন আর কি, কিন্তু আমি কবুতরের ভিডিওতে সাধারণত এগুলো আমি দেখাই না। আমার আর একটা পেজ আছে, ওখানে এইসব ভিডিও দিই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা ভিতরেও আছে। তো যাই হোক, যারা মুরগির বাচ্চা নিতে চান সুস্থ সবল, তারা কিন্তু আমাকে জানাতে পারেন। হ্যাঁ, তো সামনে ইনশাল্লাহ মাসখানেক পর থেকে সেল দেবো। আমি কিন্তু এগুলো ভ্যাকসিন করি, রানীক্ষেতের ভ্যাকসিন করে
তারপর ইনশাল্লাহ সেল দিয়ে দিব। আর আমার এই বাচ্চাগুলো কেমন হয়েছে দেখেন, কবুতরের বাচ্চা এই যে হয়েছে, দুইটা দুই রকম কালার হয়েছে, কিন্তু যেহেতু ওর মা বাবা দেখা যাচ্ছে একটু ডিফারেন্ট কালারের দুইজন, একটা হলো যে ওইটা হলো বাবা, আর মা কই, মা তো অনেকে চিনেন কালো কালো ওটা, হ্যাঁ কোনো আর কি কালারিং কবুতর না। তো মার্শাল্লাহ, তাও দেখেন বাচ্চাগুলো ভালো আসছে। আমার ভবিষ্যৎ প্ল্যান অন্যরকম আছে, দেখা যাইতেছে যে ওর সাথে ওই রকম কালার আমার আর একটা আছে মাদি, ও তো নর, ওটার সাথে জোড়া দিয়ে আর ওই এক জোড়া দেখা যেতেছে হয়তো ছাড়িয়ে ফেলবো। যাই হোক, তারপর কবুতরের কালার করে ইনশাল্লাহ খুব সুন্দর আসবো। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।